আমাদের ফটোশপে ক্যামেরা র ফিল্টারটি না থাকলে তা কিভাবে আমরা অ্যানাবল করতে পারি তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। একদমই ভিডিওটি এদিক সেদিক না গিয়ে সরাসরি ভিডিওটি শুরু করবো। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন নলেজ আর বাংলার প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। উফ, আর দেরি না করে ভিডিওটি ডেফিনেটলি শুরু করব। তো ওকে বন্ধুরা, তো প্রথমত আমি একটা ফটো সিলেকশন করছি। তো আমি যখন ফটো সিলেকশন করলাম দেখতে পাচ্ছি ক্যামেরা র ফিল্টারটি আসলো না। তো বেসিক্যালি আপনি এই প্রবলেমটি ফেস করছেন। তো এটা কিভাবে অ্যানেবল করবেন, ক্যামেরা র ফিল্টারটি কিভাবে আপনি ফটো সিলেকশন করে আনতে পারেন, তা একদম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি জাস্ট অল্প সময়তে ভিডিওটি শেষ করে ফেলবো। তো প্রথমত ফটোটি আমি কেটে দিচ্ছি। তো ক্যামেরা র ফিল্টারটি আনার জন্য অর্থাৎ অ্যানেবল করার জন্য আপনাকে চলে যেতে হবে এডিট অপশনে এবং একদম নিচে চলে আসবেন। একদম নিচে যেখানে লেখা থাকবে প্রিফারেন্সেস, তো এই অপশনে ক্লিক করবেন। অর্থাৎ ক্লিক করা লাগবে না, এটা বরাবর একদম চলে যাবে, মাউসটি ড্র্যাগ করে একদম বরাবর গিয়ে একদম লাস্টে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা র, এখানে ক্লিক করে ফেলবেন। ওকে, সো এরপর উপরে যে অপশনগুলো যেভাবে রয়েছে ওভাবে রাখতে দিন, কোনো প্রকার এগুলো সেটিং চেঞ্জ করবেন না। একদম ডিফল্ট ইমেজ সেটিং এখানে সবগুলোতে টিকমার্ক করে দেবেন। বিকজ আপনার যদি ফটো যদি ক্যামেরার হয়, মোবাইলের হয়, ক্যামেরা যে কোনো ভার্সনের হোক না কেন, ফরম্যাটের হোক না কেন, সবগুলো এটা ক্যাপচার করে নেবে। তো এখানে সবগুলো আপনি টিকমার্ক করে দেবেন। এবার ম্যাক্সিমাম সাইজের 1.0 রয়েছে, এটাকে 2 করে দিন। বিকজ আপনার যদি ইমেজ যদি অনেক হাই হয়ে যায় সেটা সে ক্যাপচার করতে পারবে। এর জন্য 2.0 রাখাটা যথেষ্ট, আর রাখবে না। এরপরে দেখতে পাচ্ছেন ডিএনজি ফাইল হ্যান্ডলিং। তো দেখতে পাচ্ছি এখানে আপনার ইগনোরে মার্ক করে দিন, ঠিক আছে। এরপর লাস্টে জেপিজি এবং টিআইএফএফ যে অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে জেপিইজি অপশনে বরাবর রেখে এখানে আপনার মাউসকে ইয়েস বাটন ক্লিক করুন। দেন একদম লাস্টে দেখতে পারবেন যে অটোমেটিকলি ওপেন অল সাপোর্ট জেপিইজি, এখানে ক্লিক করে দিন। এবার টিআইএফএফ এর বরাবর একদম আবার মাউসটি ইয়েস বাটন ক্লিক করুন, একদম লাস্টে অটোমেটিকলি অল সাপোর্ট টিআইএফএফ, সো এখানে ক্লিক করে দিন। বাস হয়ে গেল। এই সেটিংটি আমি দেখা দিচ্ছি, ঠিক এইভাবে সেটিংটি রেখে আপনি ওকে বাটনে প্রেস করে দিন। বাস হয়ে গেল। এবার আপনি যে কোনো ছবি যখনই আপনি ওপেন করতে যাবেন ঠিক তখনই এটাকে দেখতে পাচ্ছেন ক্যামেরা র ফিল্টার চলে আসবে। আমি পূর্বে যে পিকচারটি নিয়েছিলাম সেটি আমি আবার দেখা দিচ্ছি। হবে তো ভাববেন যে পরবর্তী আরেকটি পিকচার নিয়েছি, তখন আবার আরেকটি পিকচার। সো আপনারা দেখে নিন। এখন আমি যে কোনো পিকচার দেই না কেন সেটা ক্যামেরা র ফিল্টার ক্যাপচার করে। ওকে, আমি আরেকটা ফটো দিচ্ছি। যে কোনো পিকচার আপনি যে কোনো পিকচার দিবেন সেটা ক্যামেরা র ফিল্টার ক্যাপচার করে নেবে। তো আশা করছি আপনারা ঠিক এই সেটিংগুলোর মাধ্যমে আপনারা ক্যামেরা র ফিল্টারটি অ্যানাবল করে নিতে পারবেন। বাট এটা হলো আপনার যদি কোনো ছবি শুরুতেই যদি কাজ করতে চান তাহলে আপনি ক্যামেরা র ফিল্টারটি আপনি ক্যাপচার করতে পারলেন। বাট যদি আপনার ক্যামেরা র ফিল্টারটি পার্মানেন্ট আপনি অ্যাড করতে চান, অর্থাৎ আপনার কাজের মধ্যম অবস্থা চলে গিয়েছে অথবা শেষ অবস্থা চলে গিয়েছে, তখন আপনি এই ফিল্টার অপশন থেকে আপনি ক্যামেরা র ফিল্টারটি অ্যানাবল করতে চাচ্ছেন, তো সেটা কীভাবে করবেন? অর্থাৎ কাজের শেষ মুহূর্তে অথবা মধ্য মুহূর্তে আপনার ক্যামেরা র ফিল্টারটি প্রয়োজন হয়েছে। বাট এখন যে ফিল্টারটি আপনি অ্যানাবল করবেন এটা তখনই কাজ করবে যখন ফটো আপনি ফার্স্ট টাইম সিলেকশন করবেন। বাট ওটা সিলেকশন হওয়ার পর এরপরে কিন্তু আপনার ক্যামেরা র ফিল্টারটি আর কাজ করবে না। বাট আপনি যখন কাজের একদম শেষ অবস্থা চলে যাবেন অথবা মধ্যম অবস্থায় কোনো একটা ছবি এডিটিং করতেছেন, তখন আপনি কিন্তু ক্যামেরা র ফিল্টারটি কিছু অটোমেটিক আপনার কালার ইফেক্টসের জন্য প্রয়োজন হবে। তখন কিন্তু আপনার এই ফ্ল্যাগিংটা অ্যাড না থাকার কারণে কিন্তু পারবেন না। তো ওটি কীভাবে করবেন তা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও আনবো। এই ভিডিওটি লং করতে চাচ্ছি না, আমি ফার্স্টে বলছি ভিডিওটি খুব শর্টকাটভাবে শেষ করে দেবো। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ফিল্টার বাটনে আপনার ক্যামেরা র ফ্ল্যাগিংটি অ্যাড করে পার্মানেন্টভাবে রাখতে পারেন। যে কোনো মুহূর্তে আপনার ছবিটি এডিটিং করার পর্যায়ে হয়তো শেষ মুহূর্তে যদি আপনার কখনো ক্যামেরা র ফিল্টার প্রয়োজন হচ্ছে, সাথে সাথে আপনি ফিল্টার অপশন থেকে ওটাকে ক্যাপচার করতে পারবেন। তা নিয়ে পরবর্তী একটি ভিডিও আসবে, তো আপনার সাথে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান যে আপনি কেমন ভিডিও পরবর্তী দেখতে চাচ্ছেন। সে সাথে আপনি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।